গত পর্বে আমরা দেখেছিলাম ইয়ান ইনার একাডেমিতে প্রবেশ করেছে। এরপর সে টাওয়ারে প্রবেশ করে এবং জানতে পারে টাওয়ারের নিচেই ফলেন হার্ট ফ্লেম আছে। এর মধ্যে হোয়াইট গ্যাং এর ফুয়া নতুন স্টুডেন্টদের সাথে ঝামেলা করতে আসে। তখন ইয়ান আর ফুয়ার মধ্যে তুমুল যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে ফুয়া পরাজিত হয়। এরপর ইয়ান টাওয়ারে ধ্যান করার সময় ফেই আর লেইনার সাথে তার ঝামেলা হয়। তখন ইয়ান তার অ্যাংরি লোটাস বানিয়ে লেইনার দিকে ছুঁড়ে মারে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। ৮৬ পর্বের শুরুতে ইয়ান তার অ্যাংরি লোটাস বানিয়ে লেইনার দিকে ছুঁড়ে মারে। অন্যদিকে লেইনা পালাতে থাকে, কিন্তু অ্যাংরি লোটাস তার একদম কাছে চলে আসে। ঠিক সেই সময় এল্ডার হে বলে, এইখানে কি হচ্ছে? তখন ইয়ান তাড়াতাড়ি তার অ্যাংরি লোটাস থামিয়ে দেয়, কিন্তু ছোট্ট একটা বিস্ফোরণ হয় এবং সেই সাথে লেইনা আহত হয়। এরপর ইয়ান তার অ্যাংরি লোটাস ফেরত নেয়। তখন এল্ডার হেকে দেখে অন্য স্টুডেন্টরা বলে, এল্ডার হে তো সাধারণত বাহিরে আসে না, আজ এই ছোট্ট ঝামেলার মধ্যে কেন আসলো? ঠিক সেই সময় ফেই এল্ডারের কাছে গিয়ে বলে, মাস্টার, এইখানে তেমন কিছুই হচ্ছে না, আমরা নিজেদের মধ্যে চিশক্তি চর্চা করছি। এই কথা শুনে এল্ডার হে বলে, এইটাকে সাধারণ চর্চা বলছো? আমি যদি এখন না আসতাম তাহলে হয়তো লেইনা মারা যেত। এরপর এল্ডারিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার লোটাস বন্ধ করো, আমি এইখানে সঠিক বিচার করার জন্য এসেছি। এরপর ইয়ান বলে, ঠিক আছে মাস্টার। ইয়ান ধীরে ধীরে অ্যাংরি লোটাস বন্ধ করতে থাকে। তখন পুরো জায়গাটা অ্যাংরি লোটাসের শক্তিতে কাঁপতে থাকে। একটা সময় ইয়ান অ্যাংরি লোটাস বন্ধ করে ফেললি। এরপর এল্ডার হে ইয়ানের কাছে জানতে চায় এইখানে কি নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। তখন ইয়ান কিছু বলার আগেই ফেই কান্না করতে করতে বলে, মাস্টার, আমি প্রতিদিন যেই রুমে বসে ধ্যান করি, আজ এসে দেখি সেই রুমে ইয়ান বসে আছে। তাই আমার পক্ষ থেকে লেইনা তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ইয়ান নির্দয়ের মতো আচরণ করে, আর তুমি না এলে হয়তো লেইনা মারাই যেত। এরপর এল্ডার হে বলে, ঠিক আছে ফেই, তোমারটা শুনেছি, এখন ইয়ান তোমার কাহিনী বলো। তখন ইয়ান বলে, মাস্টার, ইনার একাডেমির নিয়ম অনুযায়ী ফায়ার এনার্জি কার্ড সাথে থাকলে যে কোনো খালি রুমে ধ্যান করা যাবে। সেই নিয়ম অনুযায়ী এই রুমে ধ্যান করতে বসেছিলাম। তখন লেইনা বাহির থেকে আমাকে বিরক্ত করে। তারপর ফেইয়ের কথায় আমার সাথে যুদ্ধ করতে চায়, যদিও আমি শুরুতে যুদ্ধ করতে চাইনি, কিন্তু আমি তাদের ভয় পাই না। তারপর বাধ্য হয়ে যুদ্ধ করেছি। দুই পক্ষের কথা শুনে এল্ডার হে বলে, লেইনা, তুমি সিনিয়র হয়ে ইনার একাডেমির নিয়ম মানোনি, তাই তুমি 30 দিনের ফায়ার এনার্জি জরিমানা দিবে, আর এটা জমা দিতে মাত্র 3 দিন সময় দেয়া হলো। এর মধ্যে জমা না দিতে পারলে আগামী 30 দিন টাওয়ারে প্রবেশ নিষেধ থাকবে। আর ফেই, তুমি যদিও সরাসরি যুদ্ধ করনি, কিন্তু তুমি যুদ্ধে সাহায্য করেছো, তাই তুমি 3 দিনের মধ্যে 10 দিনের ফায়ার এনার্জি জমা দিবে, না দিলে তুমিও 30 দিন টাওয়ারে প্রবেশ করতে পারবে না। আর ইয়ান, তোমার সরাসরি ভুল ছিল না, কিন্তু তুমি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলে, তাই তোমাকে 5 দিনের ফায়ার এনার্জি জমা দিতে হবে। এই কথা শুনে ইয়ান বলে, মাস্টার, আমি শাস্তি মেনে নিচ্ছি। তখন আশেপাশের অন্য স্টুডেন্টরা বলে, ফেইদের দল এতদিন অনেকগুলো রুম নিজেদের করে রেখেছিল, এতদিন পরে কেউ তাদের উচিত শিক্ষা দিয়েছে। এই কথা শুনে ফেই অনেক রেগে যায় এবং বলে, মাস্টার, ইয়ান একজনকে মেরে ফেলার চেষ্টা করেছে, সেই হিসেবে তার শাস্তি অনেক কম হয়ে গেছে। এই ভুলের জন্য তাকে সারা জীবনের জন্য টাওয়ারে প্রবেশ নিষেধ দেওয়া দরকার ছিল। এই কথা শুনে এল্ডার হে রেগে বলে, যদি আমার শাস্তি সঠিক মনে না হয় তাহলে ইনার একাডেমির প্রধানের কাছে যাও, আর ভবিষ্যতে যদি কেউ ইনার একাডেমির নিয়ম অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর এল্ডার চলে যাওয়ার সময় ইয়ানকে বলে, ভবিষ্যতে কারো সাথে যুদ্ধ করার সময় নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলো না, নিজের দক্ষতার শক্তি দেখাও, কিন্তু পুরোটা ব্যবহার করো না। তখন ইয়ান বলে, ঠিক আছে মাস্টার, মনে রাখবো। এরপর এল্ডার সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ফেই বলে, আমি আজকের কথা মনে রাখবো। তখন ইয়ান বলে, তুমি মেয়ে, তাই আজ কিছুই বলিনি, কিন্তু যদি তুমি ছেলে হতে তাহলে লেইনার থেকেও বেশি খারাপ অবস্থা তোমার করতাম। এরপর ইয়ান আবার সেই রুমে যায় এবং একটা পিল খায়। তারপর মনে মনে বলে, লেইনার মধ্যে তেমন গতি ছিল না, তাই সে আমাকে থামাতে পারেনি, কিন্তু এখন আমার বর্তমান শক্তি দিয়ে আর কারোর সাথে যুদ্ধ করা যাবে না, তাই তাড়াতাড়ি শক্তি বাড়াতে হবে, আর তাই এই টাওয়ারের আরো নিচের দিকে যেতে হবে। এরপর ইয়ান আরো নিচে গিয়ে ধ্যান শুরু করে। অন্যদিকে সব এল্ডাররা একসাথে বসে সহকারী প্রধান সুকিয়ানের সাথে আলোচনা করে। তখন একজন সহকারী প্রধানকে বলে, মনে হচ্ছে ফলেন হার্ট ফ্লেমের শক্তি আর বেশি দিন ধরে রাখা যাবে না, আর যদি কোনোভাবে এই শক্তি বের হয়ে আসে তাহলে হয়তো পুরো জিয়ানান একাডেমি ধ্বংস হয়ে যাবে। তাই এখন আমাদের প্রধানের কাছে খবর পাঠিয়ে এই জায়গার গার্ড আরো বাড়ানো দরকার। তখন সহকারী প্রধান সুকিয়ান বলে, আসলে আমাদের প্রধান এখন সফরে আছে,
তাই এই বিষয়টা এখন প্রকাশ করা যাবে না, কারণ যদি প্রকাশ পায় তাহলে ব্ল্যাক কর্নারের শক্তিশালী যোদ্ধারা এই জায়গা দখল করে নিবে। প্রিয় দর্শক, এই জিয়ানান একাডেমির প্রধানের নাম মাংতিয়ানসি, আর এখন সে সফরে আছে, তাই সিরিজে দেখানো হয়নি। আর এই মাংতিয়ানসি মূলত ফলেনহার্ট ফ্লেম এইখানে বন্দি করেছে। আর আমরা যে বুক কালেকশন হল দেখেছিলাম সেটার দরজা লকও সে বানিয়েছিল। আসলে তার চিশক্তি লেভেল অনেক উপরে, আমরা ধীরে ধীরে তার ব্যাপারে আরো অনেক জানতে পারবো। এখন তার অবর্তমানে সুকিয়ান প্রধানের দায়িত্ব পালন করছে, তবে বাহিরে তেমন কেউ জানে না মাংতিয়ানসি সফরে আছে। এরপর সুকিয়ান বলে, এল্ডার লু, যার কাছে গ্রিন লোটাস স্বর্গীয় আগুন আছে, তার কি খবর? তখন লু বলে, প্রধান, তোমার কথায় আমি তার যত্ন নিচ্ছি। সে এখন টাওয়ারের অনেক নিচে গিয়ে ধ্যান করছে। আসলে তার স্বর্গীয় আগুনের কারণে পয়জন তাকে কিছুই করতে পারে না। এরপর প্রধান বলে, আমরা সবাই মিলে একটা স্বর্গীয় আগুন ধরে রাখতে পারছি না, আর এই 20 বছরের ছেলেটা নিজের মধ্যে একটা স্বর্গীয় আগুন কন্ট্রোল করে রেখেছে। বিষয়টা খুব মারাত্মক, তাই সবাই এই ছেলেটার প্রতি যত্ন নেবে, কারণ এমন একটা সময় আসতে পারে যখন ফলেনহার্ট কন্ট্রোল করতে এই ছেলেটার সাহায্য প্রয়োজন হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানের চিশক্তি বাড়ছে। এইটা দেখে তার পাশের একজন সিনিয়র স্টুডেন্ট বলে, এই ছেলেটা 4 দিন ধরে না খেয়ে একটানা ধ্যান করছে। অন্য একজন বলে, এই ছেলেটা নতুন স্টুডেন্টদের লিডার ইয়ান, আর সে হোয়াইট গ্যাং এর ফুয়াকে কিছুদিন আগে পরাজিত করেছে, মানে তার মধ্যে অনেক চিশক্তি আছে, আর এই কারণে সে সহজেই লেভেল আপ করতে পারছে। এরপর আমরা দেখতে পাই ইয়ানের শরীরের মধ্যে ধীরে ধীরে ফলেনহার্ট ফ্লেম প্রবেশ করেছে, আর তার ধ্যান সফলভাবে শেষ হয়। এরপর ইয়ান তার পাশের একজনের কাছ থেকে জানতে পারে সে 4 দিন ধরে এখানে ধ্যান করছে। এইটা শুনে ইয়ান অবাক হয়ে যায়, কারণ মাত্র 4 দিনে ইয়ান 7 স্টার ডাডুসি লেভেলের যোদ্ধা হয়ে গেছে, মানে 4 লেভেলের 7 স্টার যোদ্ধা। তখন ইয়ান বুঝতে পারে ফলেনহার্ট ফ্লেম অনেক শক্তিশালী, আর সে যদি ফলেনহার্ট ফ্লেম নিজের কন্ট্রোলে নিতে পারে তাহলে একসাথে অনেক লেভেল আপ হবে। এরপর ইয়ান তার রক গেটে ফিরে আসে, আর সেইখানে দুজন গার্ডকে দেখতে পায়, তাদের শরীরে একটা বেচও দেখতে পায়। তখন ইয়ান ভাবে তার রক গেট বিপদে আছে, তাই ইয়ান তার তলোয়ার বের করে আক্রমণ করে। তখন গার্ডগুলো তার সামনে এসে বলে, লিডার, আমরা রক গেটের যোদ্ধা, আর সুন আমাদেরই ব্যাচ দিয়েছে। এই কথা শুনে ইয়ান অবাক হয় এবং বুঝতে পারে সুন অনেক ভালোভাবে রক গেটকে রেখেছে। এরপর দেখা যায় সেখানে আরো কিছু গার্ড রক গেটের পুরো এলাকাটা পাহারা দিচ্ছে। এইটা দেখে ইয়ান প্রধান গার্ডকে জিজ্ঞাসা করে, এই যোদ্ধারা কি করছে? তখন প্রধান গার্ড বলে, প্রতিদিন 12 জনের বেশি যোদ্ধা পুরো এলাকাটা পাহারা দেয়, আর 6 জন যোদ্ধা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এরপর প্রধান গার্ড ইয়ানের সাথে আরো কিছু দূর যাওয়ার পরে বলে, লিডার, আমাকে ফিরে যেতে হবে, কারণ সুন বলেছে যারা একটানা 3 দিন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবে তাদের একদিনের ফায়ার এনার্জি দেওয়া হবে, তাই এইখানে গার্ড হওয়ার প্রতিযোগিতা চলছে। এই কথা বলেই প্রধান গার্ড সেইখান থেকে চলে যায়। এরপর ইয়ান সামনে গিয়ে দেখে রক গেটের নামে তার তলোয়ার দিয়ে সুন্দর একটা প্রতীক বানানো আছে, আর ঠিক সামনে সুন ফুল গাছে পানি দিচ্ছে। হঠাৎ সুন ইয়ানকে দেখে আর দৌড়ে তার কাছে আসে। তখন ইয়ান বলে, অনেক সুন্দরভাবে সবকিছু গুছিয়েছো। এরপর সুন বলে, আমাকে হাওয়ার জিয়াও সাহায্য করেছে। এরপর সুন একটা বেস ইয়ানকেও পরিয়ে দেয়, তারপর তাকে নিয়ে রুমে যায়। এরপর সুন শ্যাডো মাস্টারকে ডাকে, তখন শ্যাডো মাস্টার সামনে আসে, আর সাথে সাথে ইয়ানের পুরনো সেই দৃশ্যগুলো মনে পড়ে যায়, যেখানে শ্যাডো মাস্টার মিস্টি ক্লাউড সেক্টরের সাথে যুদ্ধ করে ইয়ানকে সাহায্য করেছিল। এরপর ইয়ান বলে, তোমরা একে অপরকে কিভাবে চেনো? তখন শ্যাডো মাস্টার বলে, ইয়ান, তুমি ইউটার্ন সিটি ছেড়ে বের হওয়ার কিছুদিন পর থেকেই সুনের কথায় আমি তোমার সাথে সাথে ছিলাম, আর আমার ভাগ্য ভালো তুমি ঠিকমতো জিয়ামা সাম্রাজ্য থেকে বের হতে পেরেছো। আর যদি না পারতে তাহলে সুন আমাকে শাস্তি দিত। আসলে সুন সবসময় তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছিল। এই কথা শুনে ইয়ান অনেক খুশি হয় এবং সুনের মাথায় আদর করে। এরপর ইয়ান বলে, শ্যাডো মাস্টার, তোমাকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। তখন শ্যাডো মাস্টার বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কারণ আমি তো শুধু আদেশ পালন করেছিলাম। এরপর সুন বলে, ইয়ান, আমি শ্যাডো মাস্টারকে আমার পরিবারের সব শক্তিশালী যোদ্ধাদের খবর নিতে বলেছিলাম, আর জানা গেছে আমাদের পরিবার থেকে কেউ জিয়ামা সাম্রাজ্যে প্রবেশ করেনি। তার মানে তোমার বাবার নিখোঁজের বিষয়ে আমার পরিবারের কেউ জানে না, হয়তো অন্য কেউ এই কাজ করেছে। এই কথা শুনে ইয়ানের মাথা গরম হয়ে যায়, আর সে আবার বলে, তাহলে এই কাজ মিস্টি ক্লাউড সেক্টর করেছে, তাই আমি তাদের কাউকে ছাড়বো না, আর বাবার রহস্য খুঁজে বের করব। তখন সুন বলে, আমি মিস্টি ক্লাউড সেক্টরের উপর নজর রাখতে কাউকে পাঠাবো, আর তুমি এখন শান্ত হয়ে আগে ধ্যান করো আর নিজের শক্তি বাড়াও। এই কথা শুনে ইয়ান শান্ত হয়, তারপর সেইখান থেকে চলে যায়। আর অন্যদিকে সুন বলে, শ্যাডো মাস্টার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মিস্টি ক্লাউড সেক্টর সম্পর্কে কিছু একটা জানো। তখন শ্যাডো মাস্টার বলে, সুন, আসলে জিয়ামা সাম্রাজ্যে
একটা গোপন শক্তির উপস্থিতি আছে, আর সেই শক্তির সাথে মিস্টি ক্লাউড সেক্টরের সম্পর্ক আছে। এই কথা শুনে সুন অবাক হয়ে বলে, তুমি কি হল অফ সোলের কথা বলছো? তখন শ্যাডো মাস্টার বলে, হ্যাঁ, মিস্টি ক্লাউডের সাথে হল অফ সোলের একটা সম্পর্ক আছে, তবে মনে হয় না সেটা খুব বেশি দিন হয়েছে। আর আমার মনে হয় মিস্টি ক্লাউড সেক্টরে তেমন কেউ এই বিষয়টা জানে না, কারণ যদি ইউনিয়ন জানতো তাহলে ইয়ানের সাথে তার সম্পর্ক ভালো থাকায় হয়তো ইয়ানকে বলতো। এই কথা শুনে সুন বলে, তার মানে শাওজান চাচার নিখোঁজের পেছনে মিস্টি ক্লাউড সেক্টর আর হল অফ সোলের হাত আছে, কারণ তারা জানে শাও পরিবারের কাছে সেই মূল্যবান চাবিটা আছে, আর এই কারণেই তারা শাওজান চাচাকে নিয়ে গেছে। এই কথা শুনে শ্যাডো মাস্টার বলে, মিস্টি ক্লাউড সেক্টর আর হল অফ সোল তারা জানে শাও পরিবারের সাথে আমাদের গু পরিবারের একটা সম্পর্ক আছে, কিন্তু তারপরও তারা এই চাবির জন্য সাহস দেখিয়েছে। আর তোমাকে সেই 10 বছর বয়স থেকে শাও পরিবারে রাখা হয়েছিল শুধু সেই চাবির তথ্য বের করার জন্য, কিন্তু তুমি একদিনও গু পরিবারকে কোনো তথ্য দাওনি। আর সেই কারণে আমাদের পরিবারের মধ্যে অনেকেই এটা নিয়ে রেগে আছে, কিন্তু শাও পরিবারের পূর্বপুরুষদের সাথে রক্ত শপথ থাকায় কেউ এখনো কোনো ঝামেলা করেনি। তখন সুন বলে, আমাদের পরিবারের লোকদের কথা ভেবে লাভ নেই, আর তুমি ভুলেও ইয়ানকে এখন এইসব কথা বলো না। যখন তার মধ্যে মিস্টি ক্লাউড সেক্টর আর হল অফ সোলের সাথে যুদ্ধ করার মতো শক্তি থাকবে তখন তাকে জানাবো, আর তুমি এখন চলে যাও। এরপর শ্যাডো মাস্টার সেইখান থেকে চলে যায়। প্রিয় দর্শক, এইখানে আমরা বুঝতে পারি অনেকদিন আগে যখন ইউনজি মিস্টি ক্লাউড সেক্টরে ফিরছিল তখন সে একটা শ্যাডো দেখেছিল, আর সেই শ্যাডোটাই হলো হল অফ সোল, আর তারা অনেক শক্তিশালী। এখন মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান ইউনশানের সাথে সম্পর্ক করে শাওজানকে নিখোঁজ করে রেখেছে। যদিও আমরা এইটা আগেই ধারণা করেছিলাম, কিন্তু আজ সেই ধারণা সঠিক হয়েছে। আর এই হল অফ সোল কেমন হয় সেইটার একটা ঝলক আমরা আগেই দেখেছিলাম। ইয়ান জিয়ানান একাডেমিতে যাওয়ার পথে সোলশ্রাইন দেখেছিল, আসলে সোলশ্রাইনই হল অফ সোলের একটা অংশ। আর সহজভাবে বললে জিয়ামা সাম্রাজ্যের মধ্যে আছে শাও পরিবার, মাইট হাউস, মিস্টি ক্লাউড সেক্টর, ঠিক তেমন হল অফ সোলের মধ্যে আছে সোলশ্রাইন। ভবিষ্যতে এমন আরো অনেক নাম হয়তো আমাদের সামনে আসবে। আর সুন কেন ছোট্টবেলা থেকে শাও পরিবারে ছিল আজ সেটাও জানতে পেরেছি। আসলে ইয়ানের কাছে যে জেট আছে, মানে সুন একটু আগে যেটাকে চাবি বলেছে সেটার তথ্য বের করতে তাকে এখানে পাঠানো হয়েছিল। আসলে এই চাবিটার তথ্য তার নিজের গুপ্লেনকে পাঠানোর জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। মানে সুন গুপ্তচর হিসেবে শাও পরিবারে ছিল, কিন্তু ইয়ানের সাথে তার ভালোবাসার সম্পর্ক থাকায় সে আর চাবিটা নিয়ে কোনো তথ্য তার পরিবারের কাছে পাঠায়নি। আর এইখান থেকে বোঝা যায় এই জেটটা কোনো সাধারণ কিছুই না। সবাই যেহেতু এটা নিতে চায় তার মানে এটার পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে ইয়ান সে জেট হাতি নিয়ে আবার বলে, বাবা তুমি কোথায়? ঠিক সেই সময় সুন সেইখানে আসে আর বললি, তোমার হাতে এটা তুষেগুডিয়ের জেট, আর তুমি এটা কোথায় পেয়েছো? এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায়, কারণ এইটা সম্পর্কে ইয়ানের কোনো ধারণা ছিল না। এরপর ইয়ান বললি, এইটা আমাদের পরিবারের এল্ডার আমাকে দিয়েছে, আর এইটার সম্পর্কে তুমি কিভাবে জানো? তখন সুন বলে, ইয়ান এই জেট তুমি কাউকে দেখাবে না, কারণ এইটা অনেক মূল্যবান জিনিস। পুরো ডৌচি মহাদেশে অল্প কিছু মানুষের কাছে এইটা আছে, তাই কেউ জানতে পারলে তোমার সমস্যা হবে। এমনকি জিয়ানান একাডেমিতেও তারা তোমার পেছনে লাগবে। এই কথা শুনে ইয়ান বলে, তার মানে এই জেটটা আমাদের ক্ল্যানের কোনো চিহ্ন না? সেই সময় সুন মনে মনে বলে, আমার ক্ল্যানের সবাই এই জেট সম্পর্কে জানার জন্য আমাকে শাও পরিবারে পাঠিয়েছিল, কিন্তু আমি ইয়ানের কাছ থেকে এইটা নিতে পারবো না, কারণ এইটা দিয়ে জানা যাবে শাওজান চাচা বেঁচে আছে কিনা। এরপর সুন সরাসরি ইয়ানকে বলে, তুমি যখন মিস্টি ক্লাউড সেক্টরের সাথে যুদ্ধ করার মতো শক্তিশালী হবে তখন আমি তোমাকে এই জেট সম্পর্কে বিস্তারিত বলবো, আর আমার শক্তি এবং আমাদের ক্ল্যানের সাথে তোমাদের ক্ল্যানের কি সম্পর্ক আছে সেটাও তোমাকে জানাবো। তখন ইয়ান বলে, সুন তোমাকে আমি বিশ্বাস করি, তাই সেই দিনের জন্য অপেক্ষা করব। এরপর সুন চলে যায়। তখন ইয়ান মাস্টারকে তুষেগুড়ি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মাস্টার বলে, আমি আগে শুধু এই নাম শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না, তবে এই নামটা 10,000 বছর আগের একজনের সাথে মিলে যাচ্ছে। এই কথা শুনে ইয়ান বলে, তাহলে কি এই নামটা একজন মানুষের ছিল? তখন মাস্টার বললি, আসলে সেই সময় সবাই তাকে দেবতার সাথে তুলনা করত। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায় আর বলে, তার মানে কি সে একজন ডৌডি লেভেলের যোদ্ধা ছিল, মানে 12 লেভেলের যোদ্ধা, বা এই সিরিজের সর্বোচ্চ লেভেলের যোদ্ধা? তখন মাস্টার বলে, হ্যাঁ একদম সঠিক বলেছ। আসলে প্রাচীন যুগ বাদ দেওয়ার পর থেকে 10,000 বছরের মধ্যে একমাত্র তুষেগুডি 12 লেভেলের যোদ্ধা ছিল। তারপর থেকে এখন পর্যন্ত এত শক্তিশালী কেউ হতে পারেনি। আর একটা বিষয় হচ্ছে, ডৌশেং মানে 11 লেভেল আর ডৌডি মানে 12 লেভেল, এই দুইটার মধ্যে পার্থক্য মাত্র 1 লেভেলের,
কিন্তু ডৌডি মানে 12 লেভেলের যোদ্ধা, 11 লেভেলের যোদ্ধা থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। আর এই জেটটা সেই 12 লেভেলের যোদ্ধা তুশিগুড়ির ছিল। আর এইটা দেখে বোঝা যাচ্ছে এটার আরো অনেকগুলো অংশ আছে, হয়তো এই জেটটা তার বংশধরেরা পেয়েছে। এই কথা শুনে ইয়ান বলে, এখন বুঝতে পেরেছি এই কারণেই সুন আমাকে এইটা কাউকে দেখাতে নিষেধ করেছে। তবে আমি এখনো বুঝতে পারছি না শাওক্লেন কিভাবে এত বড় একজন যোদ্ধার সাথে পরিচিত। তখন মাস্টার বলে, এইটা একটা ভাবনার বিষয়, কিন্তু আপাতত সুন আর আমি ছাড়া এইটার খবর কেউই জানে না। তাই আপাতত যেটা নিজের কাছেই নিরাপদে রাখো, ভবিষ্যতে কাজে আসবে। তখন ইয়ান বলে, আসলে ডৌডি নিয়ে আমার এখন ভেবে লাভ নেই। আমি এখন শুধু টাওয়ারে ধ্যান করে শক্তি বাড়াতে চাই, তারপর ফলেনহার্ট ফ্লেম নিজের মধ্যে গ্রহণ করতে চাই। পরের দিন দেখা যায় হাও একটা ভুল করে অনেকগুলো ফায়ার এনার্জি নষ্ট করে ফেলেছে। আর এইটা নিয়ে জিয়া তার সাথে অনেক রাগ দেখাচ্ছে। তখন সুন বলে, জিয়া থামো, হাউকে কিছু বলার দরকার নেই, আমরা অন্য একটা ব্যবস্থা করব। তখন জিয়া বলে, কিন্তু ব্যবস্থা করতে করতে দেখা যাবে আমাদের দলের মানসম্মান নষ্ট হয়ে যাবে। আসলে আমরা আগেই জানি সুন সব নতুন স্টুডেন্টদের বলেছে যদি তারা ভালোভাবে রক গেটের দায়িত্ব পালন করে তাহলে একটা করে ফায়ার এনার্জি দিবে। তবে এখন হাওয়ের ভুলের জন্য অনেকগুলো ফায়ার এনার্জি হারিয়ে গেছে। এইটা নিয়ে তারা চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় ইয়ান সেইখানে আসে আর বলে, এই সকাল সকাল তোমাদের কি হয়েছে? তখন জিয়া বলে, আসলে নতুন স্টুডেন্টদের আমরা নিজের পকেট থেকে ফায়ার এনার্জি দেই, কিন্তু এখন সবার ফায়ার এনার্জি কমে গেছে। এর মধ্যে সুন একদিন ধ্যান করতে টাওয়ারে যায়নি, আর এর মধ্যে আজ হাও বাকি সব ফায়ার এনার্জি হারিয়ে ফেলেছে। এরপর সুন বলে, ইয়ান তুমি যতক্ষণ আছো ততক্ষণ কারো ভয় নেই। ঠিক তখন ইয়ান বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। জিয়ানান একাডেমির নিয়ম অনুযায়ী আমরা মার্কেটে ফায়ার এনার্জির বিনিময়ে পিল বিক্রি করতে পারবো। তাই আগে মার্কেট থেকে পিলের উপাদান কিনবো, তারপর আমি সেগুলো দিয়ে পিল বানাবো, পরে ফায়ার এনার্জির বিনিময়ে সেগুলো বিক্রি করব। এরপর ইয়ান মার্কেটে যায় আর মার্কেট দেখে বলে, এই জায়গার উপাদানগুলো ব্ল্যাক কর্নার থেকেও বেশি ভালো। ঠিক সেই সময় মাস্টার বলে, ইয়ান সামনের দিকে 8 নাম্বার দোকানটা দেখো। এরপর ইয়ান সেই দোকানে যায়। এরপর লিন নামের একজনকে আমরা দেখতে পাই। সেই সময় ইয়ান লক্ষ্য করে লিনের চারপাশে আত্মরক্ষার জন্য শক্তিশালী আভা আছে, আর বুঝতে পারে লিন 7 স্টার ডৌলিং মানে 5 লেভেলের 7 স্টার যোদ্ধা। আর তখন ইয়ান সেইখানে গ্রিনউড সেলেস্ট্রিয়াল বাইন উপাদানটি দেখে। আসলে উপাদান দিয়েই গ্রাউন্ড স্পিরিট পিল বানানো যাবে, আর এই পিল বানাতে 4টা উপাদান লাগবে। এর মধ্যে আগে একটা পেয়েছিল আর এখন একটা ইয়ানের সামনে আছে। এরপর ইয়ান সেই উপাদানে হাত দেওয়ার সাথে সাথে লিনের প্রতিরক্ষা শক্তি অ্যাক্টিভ হয়। তখন ইয়ান সহ সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখন ইয়ান বুঝতে পারে এই শক্তিটা আসলে টাওয়ারের পয়জন। আমরা আগেই জানি টাওয়ারে কেউ বেশি সময় থাকলে পয়জনে আক্রান্ত হয়, আর লিনের ক্ষেত্রেও তাই হয়েছে। এখন পিল না খেলে লিন সুস্থ হবে না। এরপর লিন বলে, তুমি যদি উপাদানটা না নাও তাহলে হাত দিও না। তখন ইয়ান বলে, আমি উপাদানটা নিব, কত ফায়ার এনার্জি দিতে হবে? এই কথা শুনে লিন বলে, 400 দিনের ফায়ার এনার্জি লাগবে। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায়, কারণ এইটা অনেক বেশি দাম। তখন লিন বলে, আসলে এই উপাদানটা কি কাজে লাগে সেটা আমার জানা নেই, কিন্তু এই উপাদান নিয়ে 2টা ডৌয়াং ম্যাজিক্যাল বিস্ট নিজেদের মধ্যে যুদ্ধ করেছে, তাই বোঝাই যায় এটা অনেক মূল্যবান। এরপর ইয়ান বলে, আসলে এত ফায়ার এনার্জি আমার কাছে নেই, কিন্তু আমি অন্য কিছু দিতে পারবো যেটা তোমার কাজে আসবে। এই কথা শুনে লিন খুব রেগে যায় আর বলে, তুমি অনেক বেশি কথা বলো। এরপর লিন ইয়ানের উপর আক্রমণ করে, তবে ইয়ান উল্টো তার উপর আক্রমণ করে না। ইয়ান বারবার আক্রমণ থেকে বেঁচে থাকে, আর এইটা দেখে লিন আরও রেগে যায় এবং বারবার ইয়ানকে আঘাত করার চেষ্টা করে। এর মধ্যে ইয়ান বুঝতে পারে লিনের পুরো শরীরের সাথে সাথে তার মনের মধ্যেও পয়জন আক্রমণ করেছে। এরপর ইয়ান হঠাৎ একটু থেমে বলে, আমার কাছে 400 দিনের ফায়ার এনার্জি নেই, তবে আমি তোমার এই পয়জন ধ্বংস করার জন্য পিল দিতে পারবো। এই কথা শুনে লিন অবাক হয় আর থেমে যায়। এরপর বলে, কিন্তু আমি তোমাকে কেন বিশ্বাস করব? ইতিমধ্যে স্কুল অফ আলকেমিস্টের সেরা আলকেমিস্টও আমার এই পয়জন ধ্বংস করতে পারেনি। এরপর ইয়ান তার গ্রিন লোটাস স্বর্গীয় আগুন দেখায়, আর এইটা দেখে লিন বুঝতে পারে ইয়ান একজন আলকেমিস্ট এবং ইয়ানই সেই ছেলে যে ইনার একাডেমির ফায়ার হান্টিং প্রতিযোগিতায় সিনিয়রদের পরাজিত করেছে। আর বুঝতে পারে ইয়ানের এই স্বর্গীয় আগুন স্কুল অফ আলকেমিস্টের সবার থেকে বেশি শক্তিশালী আগুন। তাই লিন বলে, ঠিক আছে, তুমি আমাকে 100 দিনের ফায়ার এনার্জি দিবে আর সাথে আমার শরীর থেকে পয়জন ধ্বংস করে দেবে, তাহলে আমি এই উপাদান তোমাকে দিব। এই কথা শুনে ইয়ান বলে, যদিও উপাদানটা আমার দরকার, কিন্তু তাই বলে একদম নিতেই হবে এমন কিছু না। তাই আমি তোমার শর্ত মানছি না, আমি শুধু তোমার শরীর থেকে পয়জন দূর করে দেব,
আর তুমি আমাকে উপাদান দিবে। যদি এই শর্তে রাজি থাকো তাহলে বলো। আর একটা কথা হচ্ছে, যদি এই পয়জন তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়ে তাহলে অনেক বড় আলকিমিস্টও আর তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে লিন রাজি হয়ে যায় এবং ইয়ানের সাথে সাথে যায়। এরপর ইয়ান বলে, কতদিন ধরে এই পয়জন তোমার শরীরে আছে? তখন লিন বলে, প্রায় 1.5 বছর ধরে আছে। তখন ইয়ান বলে, পয়জনটা তোমার শরীরের গভীরে ঢুকে গেছে, তাই ধীরে ধীরে ধ্বংস করতে হবে। এরপর ইয়ান লিনকে 15টা স্পিরিট কুলিং পিল দিয়ে বলে, আপাতত এইটা খাও, তাহলে পয়জনটার শরীরের ক্ষতি করতে পারবে না। এরপর লিন একটা পিল খায় আর দেখে সত্যিই কাজ করছে। এরপর ইয়ানের সাথে রক গেটের ভিতরে যায়। এরপর সেখানে সুন আসে। তখন ইয়ান বলে, সুন, পিল বানানোর উপাদানগুলো আনা হয়েছে? তখন সুন বলে, হ্যাঁ, সব উপাদান তোমার রুমে রেখেছি। আর এই ছেলেটাকে? তখন ইয়ান বলে, এই ছেলের ব্যাপারে না জানলেও চলবে। এরপর ইয়ান তার রুমের মধ্যে যাওয়ার সময় লিনও যেতে চায়। তখন ইয়ান বলে, ভেতরে আমি তোমার জন্য পিল বানাবো, তাই তুমি বাহিরে থাকো। তখন লিন বলে, আমি বাহিরে কেন থাকবো? আমি পিল বানানো দেখবো। তখন ইয়ান বলে, মরতে না চাইলে বাহিরে অপেক্ষা করো। এরপর ইয়ান ভেতরে যায়। তখন মাস্টার বলে, ইয়ান, এই পয়জন ধ্বংস করতে হলে গ্রিন গানোডার্মা ফায়ার স্পিরিট আর সুইট স্পিরিট পিল বানাতে হবে। এরপর ইয়ান বলে, ঠিক আছে মাস্টার। তারপর অনেক সময় নিয়ে ইয়ান পিল বানায়। এরপর বের হয়ে এসে লিনকে সেই পিল দেয় আর বলে, এইটা হচ্ছে ম্যারো ওয়াশিং গোল্ড স্পিরিট লিকুইড। এইটার মধ্য থেকে 1 ফোঁটা বিশুদ্ধ পানিতে মেশাবে। তারপর 30 মিনিট চুপচাপ ধ্যান করবে, তাহলেই ধীরে ধীরে পয়জন ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে যদি ঠিক না হয় আবার পিল নিয়ে যাবে। আর এখন থেকে আপাতত কিছুদিন টাওয়ারে যাবে না। যদি যাও তাহলে এই পিল কাজ করবে না। এই কথা শুনে লিন অনেক খুশি হয় আর বলে, ইয়ান, আমার শরীর থেকে যদি পয়জন ধ্বংস হয়ে যায় তাহলে আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। আর যদি ইনার একাডেমি, হোয়াইট গ্যাং বা উলফ গ্যাং তোমার প্যান গেটের উপর আক্রমণ করতে আসে তাহলে আমি তোমাকে সাহায্য করব। প্রিয় দর্শক, ইয়ানের দলের নাম শুরুতে আমরা রক গেট দেখেছিলাম, কিন্তু পরে আবার দেখি প্যান গেট। মানে এই জিনিসটা আমি নিজেও ঠিক বুঝতে পারছি না, তবে আমি প্যান গেট নামটাই ব্যবহার করব। অন্যদিকে ইয়ান 181টা পিল বানায় ইনার একাডেমির মার্কেটে ফায়ার এনার্জির বিনিময়ে বিক্রি করার জন্য। এরপর সুনজি আর হাউ সেগুলো বিক্রি করার জন্য মার্কেটে যেতে শুরু করে। এর মধ্যে সুন লক্ষ্য করে ইয়ান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তখন সুন একটা চাদর নিয়ে ইয়ানের শরীরে দিয়ে দেয়, আর এইখানে ইয়ানের প্রতি সুনের ভালোবাসা প্রকাশ পায়। অন্যদিকে আমরা মেডিসিন গ্যাংকে দেখতে পাই, আর তাদের লিডার হানশিয়ান জানতে পারে প্যান গেট এখন থেকে ইনার মার্কেটে 3 ধরনের পিল বিক্রি শুরু করেছে এবং তাদের পিল মানে ভালো আর দামে কম। এরপর হানশিয়ান বললি, প্যান গেটে কবে থেকে আলকিমিস্ট আছে? তখন একজন বললি, লিডার, শুনেছি তাদের লিডার শাওয়ান নিজেই একজন আলকিমিস্ট। এই কথা শুনে লিডার বললি, তাহলে তারা অল্প কিছু দিনের মধ্যেই মার্কেটে নাম পেয়ে যাবে আর আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তাই প্যানগেট যেই উপাদান দিয়ে পিল বানায় সেই উপাদান 2 গুণ ফায়ার এনার্জি দিয়ে কিনে ফেলো, কারণ তাদের থেকে আমাদের ফায়ার এনার্জি অনেক বেশি আছে। ঠিক তখন একজন এসে বলে, লিডার, হোয়াইট গ্যাং এর লিডার বাইচেং এসেছে। তখন হানশিয়ান বললি, ঠিক আছে, তাকে ভেতরে আসতে বলো। অন্যদিকে ইয়ান আবার টাওয়ারে ধ্যান করতে বসে, আর ধীরে ধীরে ইয়ান সফলভাবে 8 স্টার যোদ্ধা হয়ে যায়। মানে আর 2 স্টার হলেই ইয়ান ডৌলিং যোদ্ধা হয়ে যাবে, মানে 5 লেভেলের যোদ্ধা হয়ে যাবে। এরপর ইয়ান মেডুসার স্নেক রূপের দিকে তাকায় আর মনে মনে বলে, ইদানিং স্নেকটা সবসময় ঘুমিয়ে থাকে, মানে কুইন মেডুসা ধীরে ধীরে স্নেকের আত্মাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে কুইন মেডুসা 1 বছরের মধ্যে স্নেকের শরীর দখল করে নেবে, আর পরে কুইন মেডুসা হয়ে উঠবে অনেক শক্তিশালী ডৌজং, মানে 8 লেভেলের একজন যোদ্ধা। প্রিয় দর্শক, আসলে এটা ভেবে ইয়ান ভয় পাচ্ছে, কারণ কুইন মেডুসার সাথে তার চুক্তি হয়েছে 1 বছরের মধ্যে তাকে থাইয়ুং স্পিরিট পিল বানিয়ে দিবে, কিন্তু এখন অনেক সময় চলে গেছে আর ইয়ান এখনো পিল বানাতে পারেনি। আর যদি কোনো কারণে পিল বানাতে না পারে তাহলে হয়তো কুইন মেডুসা তাকে মেরেই ফেলবে। এরপর মাস্টার বলে, ইয়ান, তুমি চিন্তা করো না, থাইয়ুং স্পিরিট পিল না খেয়ে স্নেকের আত্মার উপর কুইন মেডুসা পুরোপুরি কন্ট্রোল নিতে পারবে না, তাই তোমাকে সে কিছুই করতে পারবে না। এই কথা শুনে ইয়ান একটু শান্তি পায় আর বলে, তাহলে তো ভালোই, যতদিন পিল বানাতে না পারবো ততদিন কুইন মেডুসা আমার পাশে থাকবে, আর একজন ডৌজং পাশে থাকলে আমার জন্য অনেক ভালো। আর অনেকদিন ধরে এইখানে আছি, তাই দলের খোঁজখবর নেওয়া হয় না। আসলে আমি মনে হয় না একজন ভালো লিডার। এই কথা বলে আফসোস করতে করতে ইয়ান টাওয়ার থেকে বের হয়ে যায়। অন্যদিকে সুন বলে, ইয়ান ফুয়াকে পরাজিত করার পর থেকে
আরো অনেক নতুন স্টুডেন্ট আমাদের দলে যোগ দিয়েছে। এই কথা শুনে জিয়া বলে, আর ইয়ান ধ্যানে বসার আগে এতগুলো পিল বানিয়ে দেয়াতে এখন আমরা ভালো ফায়ার এনার্জি পেয়েছি। এর মধ্যে একজন এসে জানায় লিন আবার ইয়ানের খোঁজে এসেছে। এই কথা শুনে জিয়া বলে, লিন এই মাসে অনেকবার ইয়ানের খোঁজে এসেছে, যদিও তাকে বারবার বলেছি ইয়ান এলে খবর দেয়া হবে, কিন্তু লিন কোনো কথাই শোনে না। সেই সময় সুন বলে, লিন একজন স্ট্রং র্যাঙ্কিং এর সেরা যোদ্ধা, আর সে এখনো কোনো দলের মধ্যে যোগ দেয়নি। সেই হিসেবে তার সাথে আমাদের সম্পর্ক রাখলে ভালো হবে। অন্যদিকে বাইচেং মার্কেটে আসে আর ইয়ানের পিলের দোকানে আক্রমণ করে আর প্যানগেট দলের যোদ্ধাদের মারধর করে। এরপর বাইশান বলে, হোয়াইট গ্যাং এর সদস্যরা প্যানগেটের পিল খেয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, মানে এই পিলের মধ্যে ভেজাল আছে, তাই এখন একটা ব্যাখ্যা দিবে, আর না দিলে তোমাদের খারাপ অবস্থা হবে। তখন তাইহু বলে, এইটা মিথ্যা অভিযোগ, আসলে তুমি আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো। তখন বাইশান বলে, একদম ঠিক ধরেছো। এরপর বাইশান সহ তারা ধীরে ধীরে আক্রমণ করতে যায়। অন্যদিকে ইয়ান প্যানগেটে ফিরে আসে। তখন প্রধান গার্ড বলে, লিডার তুমি ফিরে এসেছো। এইদিকে লিন অনেকবার তোমাকে খুঁজতে এসেছে। এরপর ইয়ান সামনের দিকে যায়। তখন সহকারী গার্ড বলে, লিডারকে দেখে মনে হচ্ছে খুব দ্রুতই 5 লেভেলের যোদ্ধা হয়ে যাবে। অন্যদিকে ইয়ান সুনের সাথে দেখা করে, আর ঠিক সেই সময় লিন সেইখানে আসে আর বলে, আমার পিল শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পিল বানিয়ে দাও। তখন ইয়ান বলে, এত তাড়াতাড়ির কি আছে, কিছুদিন পিল না খেলে তুমি মারা যাবে না। এরপর ইয়ান আবার লিনকে পিল দেয় আর বলে, আমি টাওয়ারে বসে তোমার জন্য বানিয়ে রেখেছিলাম, আর 1 মাস পিল খেলেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। লিন পিল পেয়ে সাথে সাথে খেয়ে ফেলে, তারপর ধ্যানে বসে। এর মধ্যে ইয়ান সুনকে বলে, গত 1 মাসে সবকিছু ঠিকভাবে চলছে। তখন সুন বলে, তুমি টাওয়ারে যাওয়ার পরে হোয়াইট গ্যাং এর কিছু সদস্য আমাদের দলের সদস্যদের বিরক্ত করার চেষ্টা করেছে, কিন্তু পরে আবার ফুয়াকে তুমি যেভাবে পরাজিত করেছো সেটা ভেবে ভয় পেয়েছে। তখন ইয়ান বলে, একজনকে শিক্ষা দেওয়াতেই তাহলে সবাই ঠিক হয়ে গেছে। ঠিক তখন লিন বলে, যদিও একজনকে শিক্ষা দেওয়াতে এই দিকে সব ঠিক হয়েছে, কিন্তু তুমি কিছুদিন আগে ফেয়ের সাথে ঝামেলা করেছিলে, সেটা কোনোভাবেই ঠিক থাকবে না, কারণ তার বড় ভাই লিউ সিং অনেক শক্তিশালী যোদ্ধা, আর এমনও হতে পারে তার মাউন্টেন স্প্রিং চি শক্তির সামনে তোমার গ্রিন লোটাস টিকবে না। তবে চিন্তা করো না, লিউ সিং এখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, কারণ ইনার একাডেমিতে প্রতি 5 বছর পর পর স্ট্রং র্যাঙ্কিং প্রতিযোগিতা হয়, আর এইটা 6 মাসের মধ্যে শুরু হবে, তাই লিউ সিং এখন প্রস্তুত হচ্ছে। তখন ইয়ান বলে, স্ট্রং র্যাঙ্কিং এর ব্যাপারে আমার তেমন ধারণা নেই। তখন লিন বলে, এটা ইনার একাডেমির সেরা যোদ্ধাদের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতা, এইটার মধ্য থেকে সেরা 10 জন টাওয়ারের একদম 8 নাম্বার লেভেলে গিয়ে অরিজিনাল কোল্ড ফ্লেম ব্যবহার করে ধ্যান করার সুযোগ পাবে। এই কথা শুনে ইয়ান বুঝতে পারে ফলেনহার্ট ফ্লেমের একদম কাছে যাওয়া যাবে। অন্যদিকে বাইশান প্যানগেটের সদস্যদের উপর আক্রমণ করে, আর সেই সময় তাইহু তার তলোয়ার দিয়ে বাইশানের উপর আক্রমণ করে, কিন্তু বাইশান উল্টো আক্রমণ করে তাইহুকে দূরে পাঠিয়ে দেয়। কিন্তু তাইহু আবার আক্রমণ করে, কিন্তু এইবারও বাইশানকে আঘাত করতে পারে না, উল্টো তাইহু আহত হয়ে দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর তারা সবাই মিলে বাইশানের উপর আক্রমণ করে। তখন বাইশান তার লাইটিং থান্ডার চিশক্তি ব্যবহার করে আক্রমণ করে, আর এতে প্যানগেটের সদস্যরা আহত হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে লিন সেই উপাদানটা ইয়ানকে দিয়ে দেয়, আর ইয়ান অবাক হয়ে বলে, তুমি দেখি এখনই আমাকে উপাদানটা দিয়ে দিলে, তবে যদিও চিন্তার কিছু নেই, আমি যেই পিল দিয়েছি এইটা দিয়েই তোমার পয়জন ধ্বংস হয়ে যাবে। তখন লিন বলে, সমস্যা নেই, এই পিল আমার জীবনের থেকে বেশি দামি না, তাই দিয়েছি, আর এই প্যানগেট অনেক বড়, তাই তুমি চাইলেও পালাতে পারবে না, আমি ঠিকই খুঁজে বের করব, আর ভবিষ্যতে যদি ফের বড় ভাই লিউ সিং তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমাকে খবর দিও। এরপর লিন সেইখান থেকে চলে যায়। এরপর ইয়ান বলে, শুন, ছেলেটার মাথা গরম, কিন্তু বন্ধু হিসেবে খারাপ হবে না। তখন সুন বলে, একদম ঠিক বলেছ। ঠিক সেই সময় একজন আহত সদস্য এসে বলে, লিডার, হোয়াইট গ্যাং আমাদের পিলকে নকল বলেছে, আর পরে আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের দোকান ভেঙে ফেলেছে। এই কথা শুনে জিয়া বলে, তারা অনেক খারাপ করেছে, আর ইয়ান অনেক রেগে যায়। এরপর তারা সেই দিকেই যেতে শুরু করে, আর অন্যদিকে হোয়াইট গ্যাং এর একজন দৌড়ে বাইচেংকে বলে, লিডার, শাওয়ান এই দিকেই আসছে। তখন বাইচেং বলে, আসতে দাও, এইটা নিয়ে তোমরা ভয় পাচ্ছ কেন? তখন অন্য পাশ থেকে একজন বলে, ইয়ান এখনো 5 লেভেলের যোদ্ধা হতে পারেনি, আর এখন আসবে আমাদের সাথে যুদ্ধ করতে। তখন তাইহু বলে, বাইশান, আর একটু অপেক্ষা করো, আমাদের লিডার তোমাদের ছাড়বে না। এই কথা শুনে বাইশান বলে, আমার মনে হয় না ইয়ান সাহস করবে এখানে আসার। ঠিক তখন ইয়ানের তলোয়ার এসে কিছু সদস্যকে আঘাত করে, এরপর বাইশানকে আঘাত করে। এরপর ইয়ান সামনে আসে
তখন বাইচেং বলে, ইয়ান, তুমি দেখা যায় অনেক সদস্য নিয়ে এসেছো, যাক ভালোই হয়েছে, এখন সবাইকে মারধর করব। এই কথা শুনে ইয়ান বলে, বাইচেং, আমরা তোমাদের বিরক্ত করিনি, তারপরও প্যানগেটের উপর আক্রমণ করেছো, তার মানে তোমরা শর্ত মানছো না। তখন বাইচেং বলে, আমি ভাবতাম সবসময় তুমি মেয়েদের পেছনে লুকিয়ে থাকো, এখন দেখা যায় তুমি কথাও ভালো বলো। আর শর্তের কথা আমার মনে আছে, কিন্তু শর্তের মধ্যে ছিল না কেউ যদি আমাদের ভাড়া করে নিয়ে আসে তাহলে তোমাদের উপর আক্রমণ করতে পারবো। আমাদের একটা গ্যাং দায়িত্ব দিয়েছে তোমাদের চরম শিক্ষা দেওয়ার জন্য, তাই এসেছি। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায় আর বলে, কে দায়িত্ব দিয়েছে? তখন বাইচেং বলে, সেইটা বলা যাবে না, কিন্তু আমি আমার দায়িত্ব ভালোভাবেই পালন করব। প্রিয় দর্শক, আমরা আগেই দেখেছিলাম মেডিসিন গ্যাংয়ের কাছে বাইচেং গিয়েছিল, আর যেহেতু তাদের দুই গ্যাংয়ের শত্রু একজনই, তাই এই পরিকল্পনা করে বাইচেং ইয়ানের উপর আক্রমণ করেছে। এরপর বাইচেং তার চি শক্তি অ্যাক্টিভ করে, আর অন্যদিকে ইয়ানো তার চি শক্তি অ্যাক্টিভ করে। এরপর বাইচেং বলে, আমি চেষ্টা করব তুমি যেন ইনার একাডেমিতে সবার সামনে লজ্জিত হও। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হতে যাবে, এমন সময় একটা ফায়ার এক্স উড়ে এসে বাইচেংকে আক্রমণ করে। এরপর লিন সেইখানে আসে আর বাইচেং এর উপর একের পর এক আক্রমণ করতেই থাকে, আর বাইচেং সেই আক্রমণ প্রতিরোধ করতে থাকে। অন্যদিকে ইয়ান সহ সবাই তাদের যুদ্ধ দেখতে থাকে, আর এইদিকে লিন কোনোভাবেই আক্রমণ থামায় না। এক পর্যায়ে অনেক শক্তি নিয়ে একটা আক্রমণ করে, আর বাইচেং দূরে গিয়ে পড়ে। আর এইদিকে লিন বলে, ইয়ান, আমি আগেই বলেছিলাম সমস্যা হলে আমাকে জানাবে, কিন্তু তুমি জানাওনি। এরপর বাইচেং বলে, লিন, এইটা আমাদের সাথে প্যানগেটের যুদ্ধ, তাই তুমি চলে যাও। তখন লিন বলে, শাওয়ান আমার বন্ধু, তাই তাকে মারার আগে আমার সাথে যুদ্ধ করতে হবে। এই কথা শুনে বাইচেং বলে, ইয়ান, গতবার টাওয়ারের সামনে হান তোমাকে সাহায্য করেছিল, আর এখন লিন করছে, কিন্তু পরের বার তোমাকে কে বাঁচাবে? তখন লিন বলে, বাইচেং, তোমার যদি সাহস থাকে তাহলে এখন উলফ গ্যাংয়ের সাথে যুদ্ধ করে দেখাও, যদি পারো তাহলে আমি আর তোমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবো না। ঠিক সেই সময় মেডিসিন গ্যাং সেইখানে আসে, আর তাদের লিডার হান শিয়ান বলে, লিন, ইনার একাডেমিতে তোমার মতো এত কড়া কথা কেউ বলার মতো নেই। অন্য পাশ থেকে একজন বলে, হান শিয়ানের কথা শুনে মনে হচ্ছে তারা হোয়াইট গ্যাং এর পক্ষে কথা বলছে। এরপর হান শিয়ান বলে, প্যানগেটের লিডার শাওয়ান, তুমি একজন আলকিমিস্ট, আমার জানা ছিল না। এরপর ইয়ান বলে, হানশিয়ান, তার মানে তুমি হোয়াইট গ্যাংকে ভাড়া করেছো আমাদের দোকান ভেঙে ফেলার জন্য। সেই সময় বাইচেং বলে, হানশিয়ান, তার সাথে কথা না বলে আক্রমণ করো। অন্য পাশ থেকে ইয়ান সামনে এসে বলে, হানশিয়ান, তুমি আমার মতো একজন আলকিমিস্ট, তাই আমরা সেই স্টাইলেই প্রতিযোগিতা করতে পারি। যে ভালো পিল বানিয়ে জিতবে সে এইখানে পিল বিক্রি করতে পারবে, আর যে পরাজিত হবে সে আর বিক্রি করতে পারবে না। এই কথা শুনে হানশিয়ান একটু হাসে, আর এইটা দেখে জিয়া বলে, সুন, হানশিয়ান হাসছে, মানে তার কনফিডেন্স ভালো মনে হয়। তখন সুন বলে, চিন্তা করো না। আর এইদিকে ইয়ান বলে, তবে যদি তুমি চি শক্তি দিয়ে যুদ্ধ করতে চাও আমি সেইভাবেও রাজি আছি। তখন হানশিয়ান বলে, তুমি আমাকে উস্কানি দেওয়ার চেষ্টা করো না, আমি পিল বানানোর প্রতিযোগিতা করতে পারবো, তবে শর্তগুলো পরিবর্তন হবে। নতুন শর্ত হবে, যদি আমি পরাজিত হই তাহলে আমার মার্কেটের সব দোকান তোমার হবে, আর যদি তুমি পরাজিত হও তাহলে তোমার সেই 3 পিলের রেসিপি আমাকে দিতে হবে। এই কথা শুনে ইয়ান রাজি হয়, আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।